আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত ভাত হজম হয় না, বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথেই দেখা করার ফুরসত হয় না। এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না। ইচ্ছা থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপরও সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারাই একসময় এক একটা নাম হয়ে থাকে শুধু। মেয়েরা তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে, প্রথমে স্বামী ও শ্বশুর বাড়ি নিয়ে, কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি। এরপরে একসময় স্বামীর আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। অবসর নেয়ার মতো যখন সময় হয়, ততদিনে শরীরের বাসা বাঁধে নানা রোগ। সব মানুষেরই একটা নিজস্ব জগৎ থাকতে হয়। সেই জগৎ হতে হয় এমন কিছু দিয়ে তৈরি যা তাকে কখনো ছেড়ে যাবে না, এবং সেটা হতে হবে অবশ্যই একটা সুঅভ্যাস। আপনার রান্নার শখ থাকতে পারে, কিন্তু একটা বয়সের পর আয়োজন করে রান্না করতে আর শরীরে কুলাবে না। আপনার সাজগোজের প্রতি আকর্ষণ থাকতে পারে, একটা সময় পর এসবও অর্থহীন হয়ে পড়বে। আপনার শৌখিন জিনিস ভালো লাগে, অনলাইন সবগুলোতে ঘুরে বেড়ান সারাদিন, এসবও একদিন মূল্যহীন হয়ে যাবে। থাকবে শুধু আপনার তিলে তিলে গড়ে তোলা একটা সুঅভ্যাস। আজ যারা ভাবছেন বয়স হলে সব ছেড়ে ছুড়ে একদম ধার্মিক হয়ে যাব, তাদের এই চিন্তাটা আসলে খুব ভুল। যে অভ্যাস আপনার তরুণ শরীর রপ্ত করতে পারেনি, সে অভ্যাস কি আপনার জরাজীর্ণ শরীর আয়ত্ত করে ফেলতে পারবে? 50 বছর বয়সে ভাবলেন এখন থেকে নিয়মিত সালাত সিয়াম করব, আগের বাদ পড়া ইবাদতের জন্য বেশি করে নফল আমল করব, কিন্তু 52তেই যদি জীবনের অবসান ঘটে? তাই এখন থেকেই চলুন বেশি বেশি সালাত সিয়াম ও নফল ইবাদত করি।